Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to you all in online class of Hazil Almia City College. I am Sheikh Surah Hussain, your English teacher. Dear learners, today's topic punctuation part 3, that is use of semicolon, colon, inverted comma, apostrophe and hyphen. Dear learners, learning outcome of today's topic, you will be able to use semicolon, colon, inverted comma, apostrophe and hyphen correctly. Then you will be able to correct error of semicolon, colon, inverted comma, apostrophe and hyphen after the class. Dear learners, first of all, let us know about use of semicolon. এটি হলো semicolon. Rule number 1, semicolon is used between main clauses not connected by a conjunction. কোনো কনজাংশন ছাড়া মেইন ক্লজগুলো যদি যুক্ত থাকে সেক্ষেত্রে তোমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে সেই ক্লজগুলোর মাঝে। ফর এক্সাম্পল, হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান, সেমিকোলন, হিজ কোট ওয়াজ রেগড। ডিয়ার লার্নার, অ্যাডমিট, এখানে দুটি ক্লজ আছে। প্রথম ক্লজ হলো হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান এবং দ্বিতীয় যে ক্লজটি সেটি হলো হিজ কোট ওয়াজ রেগড, এবং এই দুটি ক্লোজের মাঝে একটি কনজাংশন থাকা দরকার ছিল, সেটি হলো অ্যান্ড, অর্থাৎ হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হিজ কোট ওয়াজ রেগড। এখানে অ্যান্ড থাকা প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু এখানে কোনো কনজাংশন নেই সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে সেমিকোলন ব্যবহার করতে হবে। একইভাবে পরের উদাহরণটি, শাহির ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, সেমিকোলন, হিজ রেজাল্ট ওয়াজ পুয়ার। এখানে প্রথম ক্লোজ হলো শাহির ওয়াজ ইনঅ্যাটেন্টিভ এবং পরের ক্লোজটি হলো হিজ রেজাল্ট ওয়াজ পুয়ার। এই দুটি ক্লোজ বাট দ্বারা এখানে সংযুক্ত, অ্যান্ড দ্বারা এখানে সংযুক্ত থাকা দরকার ছিল, কিন্তু যেহেতু অ্যান্ড কনজাংশনটি এখানে নেই, বা সো হলেও এখানে ভালো হতো, সো কনজাংশন এখানে দেওয়া যায়, কিন্তু যেহেতু কনজাংশনটি নেই সেই কারণে এখানে আমরা সেমিকোলন ব্যবহার করছি। অর্থাৎ শাহির ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, সেমিকোলন, হিজ রেজাল্ট ওয়াজ পুয়ার। পরের উদাহরণটি, গড গেভ আস কান্ট্রি, সেমিকোলন, উই মেড টাউন। এখানেও প্রথম যে ক্লজটি আছে সেটা হলো গড গেভ আস কান্ট্রি, স্রষ্টা আমাদেরকে গ্রাম দিয়েছেন, উই মেড টাউন, আর আমরা সেখানে শহর বানিয়েছি। আসলে এই দুটি ক্লোজের মাঝে এখানে বাট দেওয়া উচিত ছিল, যে স্রষ্টা আমাদেরকে শহর দিয়েছে কিন্তু আমরা স্রষ্টা আমাদেরকে গ্রাম দিয়েছে কিন্তু আমরা সেটিকে শহরে রূপান্তরিত করেছি। তো এখানে সেমিকোলন দিতে হচ্ছে, যেহেতু এখানে বাট যে কনজাংশনটি থাকা প্রয়োজন ছিল সেই কনজাংশনটি দেওয়া নেই, কারণে আমরা সেমিকোলন ব্যবহার করছি। নেক্সট রুল, টু শো স্ট্রং কন্ট্রাস্ট পার্টিকুলারলি বিফোর ক্লজেস বিগিনিং উইথ ইয়েট, নেভারথলেস, আদারওয়াইজ, দেয়ারফর, দেন, হাউএভার, সো অ্যান্ড স্টিল। প্রিয় শিক্ষার্থী, ইয়েট, নেভারথলেস, আদারওয়াইজ, দেয়ারফর, দেন, হাউএভার, সো, স্টিল ইত্যাদি কনজাংশন দ্বারা পাশাপাশি দুটি ক্লোজ যদি সংযুক্ত থাকে এবং প্রথম ক্লোজ এবং এই দুই ক্লোজ যদি বিপরীত অর্থ প্রকাশ করে, অর্থাৎ স্ট্রং কন্ট্রাস্ট প্রকাশ করে, সেক্ষেত্রে কনজাংশনের পূর্বে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করব। ফর এক্সাম্পল, শি সিমস বেটার ইয়েট দ্য ডক্টর ইজ নট স্যাটিসফাইড। এখানে দুটি ক্লোজ পাশাপাশি আছে, একটি হলো শি সিমস বেটার, যে সে ভালো অনুভব করছে, পরেরটি হলো ইয়েট দ্য ডক্টর ইজ নট স্যাটিসফাইড, তথাপি যে ডাক্তার তিনি সন্তুষ্ট নন। তো আসলে যেহেতু সে ভালো অনুভব করছে, ডাক্তারের সন্তুষ্ট থাকার কথা ছিল কিন্তু ডাক্তার সন্তুষ্ট নয়, তাহলে এই দুই ক্লোজের যে অর্থ এটা কিন্তু বিপরীত অর্থ, স্ট্রং কন্ট্রাস্ট এখানে বোঝাচ্ছে এবং এটা ইয়েট দ্বারা যুক্ত আছে। এই কারণে এখানে এই ইয়েটের পূর্বে, কনজাংশনের পূর্বে আমরা সেমিকোলন ব্যবহার করব।
একইভাবে পরের উদাহরণটি, আই ওয়ান্টেড টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাইলাম। হাউএভার হি হার্ট মি, সে আমাকে কষ্ট দিল। তো এই যে হাউএভারের পূর্বে এখানে আমরা সেমিকোলন ব্যবহার করছি, তার কারণ এই দুটি যে ক্লোজ আছে পাশাপাশি, দুটি ক্লোজ বিপরীত অর্থ প্রকাশ করছে। পরের উদাহরণটি, আই ডিটেস্ট ইউ, নেভার দিলেইস আই শ্যাল শেক হ্যান্ডস, আমি তোমাকে ঘৃণা করি তথাপি আমি তোমার সাথে করমর্দন করব। আসলে যেহেতু তাকে ঘৃণা করে, তার সঙ্গে স্বভাবতই ছিল যে করমর্দন করবে না, কিন্তু করছে। তার মানে এখানে পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে দুটি ক্লজে। এই কারণে এখানে কনজাংশনের পূর্বে আমরা সেমিকোলন ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। লেট আস গো ফর দ্য নেক্সট স্লাইড। রুল নাম্বার 3, টু ক্লিয়ার দ্য মিনিং অফ ফ্রেজেস কানেক্টেড উইথ কমা। কমা দ্বারা বেশ কিছু ফ্রেজ যদি পরস্পর সংযুক্ত থাকে, সেক্ষেত্রে সেই ফ্রেজগুলোর অর্থ পরিষ্কার করার জন্য সেখানে কিন্তু ওই সেমিকোলনের ব্যবহার করতে হয়। অর্থাৎ বেশ কয়েকজন ব্যক্তির পরিচয় যদি সেখানে দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তি এবং তার পরিচয়, এভাবে প্রত্যেকটি ব্যক্তির শুরুতেই কিন্তু সেখানে সেমিকোলন দিতে হবে। অর্থাৎ সব ক্ষেত্রে যদি এখানে কমা ব্যবহার করি, তাহলে প্রচুর পরিমাণ কমা, টু মাচ কমা, এখানে এর যে অর্থ সেটাকে মডেল করবে, সেটাকে ক্ষতিগ্রস্ত বা ব্যাহত করবে। সেই কারণে আমরা ওই একজন ব্যক্তির সম্পর্কে যখন আমাদের আলোচনা শেষ হবে, তারপরেই কিন্তু আমরা সেখানে সেমিকোলন ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য গেস্ট অফ দ্য ওয়েডিং ইনক্লুডেড মিস্টার কামাল, কমা আওয়ার প্রিন্সিপাল, দেন সেমিকোলন, এমডি বারাকাত, কমা দ্য সায়েন্স টিচার, দেন সেমিকোলন, অ্যান্ড মিসেস শেলি, কমা দ্য কাউন্সিলর। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, বেশ কয়েকজন ব্যক্তি সম্পর্কে এখানে বেশ কয়েকজন অতিথি ছিল। তার মধ্যে প্রথমজন ছিল হলো মিস্টার কামাল, যিনি, তার পরিচয়টা কি, তিনি হলেন আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল। তো এই যে মিস্টার কামাল, যার পরিচয় হলো আওয়ার প্রিন্সিপাল, সেই কারণে কিন্তু এই মিস্টার কামালের পরে আমরা এখানে কমা ব্যবহার করছি। ওটি কেস ইন অ্যাপোজিশন হচ্ছে, আমরা কমার চ্যাপ্টারে সেটি বলেছিলাম। আর এই যে মিস্টার কামাল, যিনি আমাদের প্রিন্সিপাল, তার সম্পর্কে আইডিয়া দেওয়া হলো, তারপরে কিন্তু সেমিকোলন ব্যবহার করছি। তারপরে নতুন আরেকজন যিনি হলেন মিস্টার বারাকাত, তাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। আর বারাকাতের পরে কমা ব্যবহার করছি, কারণ তার পরিচয়টা তারপরে দিয়েছি, দ্য সায়েন্স টিচার, তিনি হলেন বিজ্ঞানের শিক্ষক। আর তার সম্পর্কে তথ্য দেওয়া শেষ হয়ে গেল, তারপর আমরা সেমিকোলন ব্যবহার করলাম। তারপরে নতুন একজনকে পরিচয় করব এবং তিনিকে অ্যান্ড দিয়ে যোগ করব, অ্যান্ড মিসেস শেলি, তিনি হলেন মিসেস শেলি, তার পরিচয়টা কি, দ্য কাউন্সিলর, তিনি হলো কাউন্সিলর। এখানে বাক্য শেষ হয়ে যাচ্ছে, বাক্য শেষে কিন্তু আর সেমিকোলন দেওয়া চলবে না, সেখানে অবশ্যই তোমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। পরের উদাহরণটি লক্ষ্য করো, সেন্ড দ্য লেটার টু দ্য প্রিন্সিপাল, কমা ঢাকা কমার্স কলেজ, সেমিকোলন, দেন হেডমাস্টার, কমা SM মডেল স্কুল, সেমিকোলন, অ্যান্ড GM IT সলিউশন। এখানেও একটি লং সেন্টেন্স, যেখানে বেশ কিছু ফ্রেজ পরস্পর সম্পৃক্ত আছে এবং কী করতে হবে, সেন্ড দ্য লেটার, চিঠিটা পাঠাতে হবে, বেশ কয়েকজনের কাছে পাঠাতে হবে। প্রথম ব্যক্তি তিনি হলেন দ্য প্রিন্সিপাল, ঢাকা কমার্স কলেজ। এই যে প্রিন্সিপালের পরে কমা ব্যবহার করছি এবং কমা ব্যবহার করে তার পরিচয়টা দিয়েছি যে তিনি হলেন ঢাকা কমার্স কলেজের প্রিন্সিপাল। এরপরেই কিন্তু নতুন আরেকজন, যিনি হলো মডেল স্কুলের হেডমাস্টার, তাকে পরিচয় করাবো। এই কারণে এখানে কিন্তু সেমিকোলন ব্যবহার করেছি। তারপরে তাকে সংযুক্ত করলাম, হেডমাস্টার, কমা SM মডেল স্কুল, তিনি হলেন মডার্ন স্কুলের হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক। তারপরে আবার সেমিকোলন, আবার নতুন কাউকে ইন্ট্রোডিউস করছি, তিনি হলেন GM IT সলিউশন, তিনি হলেন IT সলিউশনের GM। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো যে এই যে ফ্রেজ, যে ঢাকা কমার্স কলেজ, এই ফ্রেজটিকে দ্য প্রিন্সিপালের সাথে সম্পৃক্ত করতে হয়েছে এবং পরবর্তীতে আবার আরেকজনের পরিচয় তুলে ধরতে হয়েছে, আবার আরেকজনের পরিচয় তুলে ধরতে হয়েছে। এই ক্ষেত্রে আসলে আমরা সেমিকোলন ব্যবহার করছি, যে নতুন নতুন ব্যক্তিকে যখন আমরা পরিচয় করিয়ে দিব, তখন কিন্তু আসলে আমরা সেমিকোলনের ব্যবহার করব। Rule number 4, if two clauses of a compound sentence are joined by conjunction and in first clause comma is used, then use semicolon before conjunction. কম্পাউন্ড সেন্টেন্সের যদি কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকে আর প্রথম ক্লজে যদি কমার ব্যবহার তোমরা পাও, সেক্ষেত্রে কিন্তু কনজাংশনের পূর্বে সেমিকোলন ব্যবহার করতে হবে। For example,
হি ওয়াজ আ ব্রেভ লার্জ হার্টেড ম্যান সেমিকলন অ্যান্ড উই অল অনার্ড হিম। এখানে দুটি মেন ক্লজ আছে, একটি হলো হি ওয়াজ এ ব্রেভ লার্জ হার্টেড ম্যান, আর পরেরটি হলো অ্যান্ড, এবং পরেরটি হলো উই অল অনার্ড হিম, এবং এই দুটি ক্লজ এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। কিন্তু যেহেতু প্রথম ক্লজ সেটি হলো হি ওয়াজ এ ব্রেভ লার্জ হার্টেড ম্যান, এই ক্লোজটির মধ্যে এখানে ব্রেভের পর একটি কমা আছে, যার কারণে প্রথম ক্লোজ শেষে কনজাংশনের পূর্বে এখানে কিন্তু অ্যান্ডের পূর্বে আমরা সেমিকলন ব্যবহার করব। বাট কিন্তু হি ওয়াজ এ ব্রেভ ম্যান অ্যান্ড উই অল অনার্ড হিম, এরকম যদি থাকে তাহলে কিন্তু পরস্পর পর দুটি প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এবং প্রথম ক্লোজ এখানে লক্ষ্য করো কোনো কমার ব্যবহার নেই, সুতরাং এখানে কিন্তু অ্যান্ডের পূর্বে এখানে কোনো কমা, এখানে সেমিকলন ব্যবহার করা যাবে না। পরের নেক্সট এক্সাম্পল, নাদিরা ওয়াজ অ্যান অ্যাটেন্টিভ কমা স্টুডিয়াস অ্যান্ড পাংচুয়াল গার্ল সো শি সিকিউরড এ প্লাস। প্রিয় শিক্ষার্থী, এখানে একই অবস্থা যে দুটি ক্লোজ পরস্পর সংযুক্ত আছে। প্রথমটি হলো নাদিরা ওয়াজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডিয়াস অ্যান্ড পাংচুয়াল গার্ল, আর পরের যেটি আছে সেটি হলো শি সিকিউরড এ প্লাস। এই দুটি ক্লোজ সো দ্বারা যুক্ত হয়েছে, এবং প্রথম ক্লোজে কিন্তু এখানে অ্যাটেন্টিভের পরে একটি কমা আছে, যার কারণে আমরা এই সো দ্বারা যে দ্বিতীয় ক্লজ যুক্ত হয়েছে সো কনজাংশনের পূর্বে আমরা সেমিকলন ব্যবহার করব। বাট বাক্যটি যদি এরকম থাকে, নাদিরা ওয়াজ অ্যান অ্যাটেন্টিভ গার্ল সো শি সিকিউরড এ প্লাস, এখানে কিন্তু প্রথম ক্লোজে যেহেতু কোনো কমা নেই, একইভাবে এই ক্লোজ দেখো যে নাদিরা ওয়াজ অ্যান অ্যাটেন্টিভ গার্ল, এর মধ্যে কোনো কমার ব্যবহার নেই, সেই কারণে এখানে কিন্তু কনজাংশন দিতে হবে না। এখানে এই সোর পূর্বে এখানে কিন্তু আমরা কোনো কনজাংশন ব্যবহার করিনি। ডিয়ার লার্নার্স, নাও ইউজ অফ ক্লোন। এখন আমরা ক্লোনের ব্যবহার শিখব। দেখো যে এখানে যে দুটো ডট, এটাকে আমরা ক্লোন বলে থাকি। রুল নাম্বার ফার্স্ট, টু ইন্ট্রোডিউস আই স্পিচ অর কোটেশন, কোনো বক্তব্য অথবা উদ্ধৃতিকে পরিচয় করে দেওয়ার জন্য আমরা ক্লোনের ব্যবহার করি। ফর এক্সাম্পল, হিজ লাস্ট ওয়ার্ডস ওয়ার মোর লাইট। তো যে স্পিচটা হলো মোর লাইট, সেটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, সেটাকে পরিচয় করে দিচ্ছি, এই কারণে তার পূর্বে কিন্তু এই যে আমরা ক্লোন ব্যবহার করছি, অর্থাৎ হিজ লাস্ট ওয়ার্ডস, তার শেষ কথাগুলো ছিল, সেই কথাগুলো কী ছিল সেটাকে যখনই আমরা যে ইন্ট্রোডিউস করছি তার পূর্বেই কিন্তু এখানে আমরা এই যে ক্লোন ব্যবহার করছি। পরের উদাহরণটি, মাই ব্রাদার অলওয়েজ সেজ ক্লোন আ ম্যানসেস বেস্ট ফ্রেন্ডস ইজ হিজ বুকস। তো এখানে আমার ভাইয়ের যে কথা, যে উদ্ধৃতি, সেটা হলো আ ম্যানসেস বেস্ট ফ্রেন্ডস ইজ হিজ বুকস, সেটিকে পরিচয় দেওয়ার জন্য তার পূর্বে আমরা এখানে ক্লোন ব্যবহার করেছি। লাস্ট এক্সাম্পল, মাই ড্যাড সেজ নেভার হার্ট এনিওয়ান। আমার বাবা বলেন কাউকে কষ্ট দিও না, আঘাত করো না। তো এই যে বাবার যে কথাটি, স্পিচটি বা কোটেশন, উদ্ধৃতি, সেটি হলো নেভার হার্ট এনিওয়ান, সেটাকে পরিচয় করে দেওয়ার জন্য তার পূর্বে আমরা এখানে ক্লোন ব্যবহার করেছি। রুল নাম্বার 2, টু স্টার্ট এ লিস্ট, কোনো তালিকা শুরু করার জন্য কিন্তু আমরা ক্লোনের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস, ক্লোন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। সেন্টেন্স 5 প্রকার, সেই তালিকাটা যে এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, সেটার পূর্বে সেটাকে শুরু করার জন্য তার পূর্বে কিন্তু এখানে যে ক্লোন ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য থিংস উই নিড আর ক্লোন, সাম ফ্রুটস, কমা, আ ফ্লাস্ক অফ কফি অ্যান্ড সাম বিস্কিটস। এখানে আমাদের প্রয়োজন যে তালিকাগুলো সেটি হলো সাম ফ্রুটস, আ ফ্লাস্ক অফ কফি অ্যান্ড সাম বিস্কিট, সুতরাং এর পূর্বে আমরা যে এখানে একটি ক্লোন ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, নেক্সট রুল নাম্বার 3, টু এক্সপ্লেইন এক্সাম্পল অর কোটেশন, কোনো উদাহরণ অথবা উদ্ধৃতিকে বিশদভাবে ব্যাখ্যা সহকারে প্রকাশ করতে সেখানে কিন্তু আমাদের ক্লোন ব্যবহার করতে হয়। এখানে উদাহরণ, ফর এক্সাম্পল, বেকন সেইজ রিডিং মেক্স এ ফুল ম্যান, রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, স্পিকিং আ রেডি ম্যান। এখানে লক্ষ্য করো যে
আসলে বেকনের যে কোটেশান, তার কথাটা হলো এখানে পড়াশোনা সম্পর্কে বিশদ একটি ব্যাখ্যা সহকারে একটি কোটেশান আছে যে রিডিং মেক্স এ ফুল ম্যান, রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, স্পিকিং আর রেডি ম্যান। তো সেই কোটেশনটাকে যখন আমরা ব্যবহার করব তার পূর্বে কিন্তু আমরা এখানে ক্লোন ব্যবহার করব। পরের উদাহরণটি, দেয়ার আর 3 kinds অফ পেপার, দে আর ক্লোন। ফার্স্ট নাম্বার হোয়াইট পেপার, দেন নিউজ প্রিন্ট অ্যান্ড দেন আর্ট পেপার। এখানে আসলে কাগজ 3 ধরনের, তো সেটা ব্যাখ্যা সহকারে যখন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, ব্যাখ্যা সহকারে সেই উদাহরণটা যখন দেওয়া হচ্ছে, সেগুলো হলো 3 প্রকার কাগজ হলো হোয়াইট প্রিন্ট, নিউজ প্রিন্ট এবং আর্ট পেপার। তো তার পূর্বে আমরা এখানে যে ক্লোন ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুল, টু সেপারেট নেম অ্যান্ড স্পিচ অফ দ্য স্পিকার ইন ড্রামা অর ডায়ালগ। নাটক অথবা ডায়ালগে স্পিকার এবং স্পিচের মাঝখানে আমরা ক্লোন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, বাবর ক্লোন, হাউ আর ইউ। এখানে বাবর হলো স্পিকার আর তার যে স্পিচ সেটি হলো বক্তব্য হলো হাউ আর ইউ। এই দুয়ের মাঝে আমরা এখানে ক্লোন ব্যবহার করছি। একইভাবে পরেরটি সালমান, তিনি উত্তর করছে আই এম ফাইন, থ্যাংক ইউ, হাউ আর ইউ। তো এখানে সালমান হলো ব্যক্তি, পার্সন, আর তার স্পিচটা হলো আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ, হাউ আর ইউ। তো তার পূর্বে আমরা এখানে যে ক্লোন ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, রুল নাম্বার 5, টু সেপারেট আওয়ার অ্যান্ড মিনিট। ঘন্টা এবং মিনিটকে পৃথক করার জন্য ক্লোন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইট ইজ 4:30 PM নাও। এখানে দেখো, এখানে 4টা, এটা হলো আওয়ার বোঝাচ্ছে, আর এখানে 30 এখানে মিনিট বোঝাচ্ছে। সেটাকে পৃথক করার জন্য এখানে কিন্তু আমরা ক্লোন ব্যবহার করেছি। এখন 4:30 বাজে। ডিয়ার লার্নার্স, নাও ইউজ অফ হাইপেন। হাইপেনের ব্যবহার শিখবো আমরা। এই ছোট্ট করে যে ড্যাশ, অর্থাৎ কয়েকটি ডট একত্রিত করলে আসলে এই হাইপেনের আকার ধারণ করে। এটি কিন্তু ড্যাশ থেকে অবশ্যই ছোট হবে। হাইপেন্স আর ইউজড ইন রাইটিং কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড লেখার ক্ষেত্রে হাইপেন ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, হি ইজ মাই ফাদার ইন ল, তিনি আমার শ্বশুর। এই যে ফাদার ইন ল একটি কম্পাউন্ড ওয়ার্ড, তার 3টি অংশ আছে, সুতরাং এখানে 2বার আমরা এখানে হাইপেন ব্যবহার করেছি। প্রথমটি ফাদার এবং ইনের মাঝে, পরেরটি ইন এবং ল এর মাঝে। অর্থাৎ একটি শব্দের কম্পাউন্ড ওয়ার্ডের যে কয়টি অংশ আছে তার থেকে একবার কম ব্যবহার করতে হবে হাইপেন, অর্থাৎ হাইপেনগুলো মাঝে ব্যবহার করতে হয়। নেক্সট এক্সাম্পল, শি ইজ এ হার্ট ব্রোকেন লাভার। এখানে হার্ট ব্রোকেন এই শব্দটি একটি কম্পাউন্ড ওয়ার্ড যার 2টি অংশ আছে, হার্ট আর ব্রোকেন। তার মাঝে আমরা এখানে হাইপেনের ব্যবহার করেছি। পরের নেক্সট এক্সাম্পল, কাজল ইজ এ ব্লু আইড গার্ল। এখানে ব্লু আইড একটি কম্পাউন্ড ওয়ার্ড, তো তার মাঝে আমরা এখানে হাইপেন ব্যবহার করছি। নেক্সট এক্সাম্পল, 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। কাজটির 1/3 শেষ হয়েছে। এখানে 1/3 1/3, তো 1 এবং 3 এর মাঝে আমরা হাইপেন ব্যবহার করেছি, এবং 1/3 দ্বারা ফ্র্যাকশন বোঝানো হচ্ছে যে একটি কাজের 1/3। এভাবে 1/3, 2/3 ইত্যাদি ব্যবহার করতে আমরা হাইপেন ব্যবহার করে থাকি। নেক্সট এক্সাম্পল, হি ইজ অ্যান এক্স ক্যাডেট অফ বরিশাল ক্যাডেট কলেজ। তিনি বরিশাল ক্যাডেট কলেজের একজন প্রাক্তন ক্যাডেট। এখানে এক্স ক্যাডেট, এক্স মিন্স ফর্মার, প্রাক্তন। এক্স আর ক্যাডেট এই দুয়ের মাঝে আমরা হাইপেন ব্যবহার করেছি। পরের যে উদাহরণটি, হি ওয়ার্কস ইন এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এই যে নন গভর্নমেন্ট একটি কম্পাউন্ড ওয়ার্ড, নন আর গভর্নমেন্টের মাঝে আমরা এখানে হাইপেন ব্যবহার করেছি। পরের উদাহরণটি, শি ওয়ার্কস ইন এ কোঅপারেটিভ সোসাইটি। তিনি একটি সমবায় সংস্থায় কাজ করেন। কোঅপারেটিভ একটি কম্পাউন্ড ওয়ার্ড যার মাঝখানে কোয়ার অপারেটিভের মাঝে আমরা হাইপেন ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, এই যে এক্স, নন এবং কো এই 3টি কিন্তু আসলে প্রিফিক্স যোগে কম্পাউন্ড ওয়ার্ড এখানে গঠিত হয়েছে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ আ রিস্ট ওয়াচ। আমার একটি হাত ঘড়ি আছে। যে রিস্ট ওয়াচ একটি কম্পাউন্ড ওয়ার্ড, রিস্ট আর ওয়াচ এর মাঝে আমরা এখানে হাইপেন ব্যবহার করছি। নেক্সট এক্সাম্পল, শি ইজ আ মেইড অফ অল ওয়ার্ক। সে হলো সকল কাজের কাজী। এই যে মেইড অফ অল ওয়ার্ক একটি বড় কম্পাউন্ড ওয়ার্ড যার 4টি অংশ আছে, সুতরাং 3বারের মাঝে 3টি হাইপেন এখানে আমাদের ব্যবহার করতে হয়েছে। সো ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক তোমরা এটি বুঝতে পেরেছো। সো নেক্সট স্লাইড, ইউজ অফ ইনভার্টেড কমাস।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইনভার্টেড কমার ব্যবহার শিখব। ইনভার্টেড কমা যে লক্ষ্য করো যে এটা ডাবল ইনভার্টেড কমা, আবার পরে যেটি আছে সেটি হলো সিঙ্গেল ইনভার্টেড কমা, যে কোনোটি দিলে হয়, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তো আমরা তোমাদের এখানে পছন্দ অনুসারে তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করতে পারো, ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করতে পারো। আমি কমাস কেন বলেছি, এটি ওই যে শুরুতে একবার দিতে হয়, শেষে একবার দিতে হয়, যার কারণে এখানে কিন্তু ইনভার্টেড কমাস আমি বলেছি, ইনভার্টেড কমাস, সরি, ইউজ অফ ইয়েস ইয়ার, এই কারণে আমি ইনভার্টেড কমাস বলেছি যে এটা কিন্তু ওই শুরুতে একবার ব্যবহার করতে হচ্ছে, আবার শেষে একবার ব্যবহার করতে হচ্ছে, এই কারণে কমা না ব্যবহার করে কমাস। তো ফার্স্ট রুল, অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ এ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, হাসান সেইড টু মি, কমা, হাউ গোজ দ্য এনিমি। ওই এখানে হাউ গোজ দ্য এনিমি, এটা হলো রিপোর্টেড স্পিচ, তার শুরু এবং শেষে আমরা এখানে দেখো যে ইনভার্টেড কমা ব্যবহার করেছি, শুরু এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটি মাঝে থাকবে। আর রিপোর্টিং ভার্ব যে অংশ হাসান সেইড টু মি, তারপরে কিন্তু আমরা এখানে কমা ব্যবহার করছি, কমা চ্যাপ্টারে সেটি তোমাদের দেখিয়েছিলাম। নেক্সট এক্সাম্পল, দিস ইজ দ্য বুক ইউ আর লুকিং ফর, ফাইজা সেইড। ফাইজা বলল, এই হলো সেই বই যেটি তুমি খুঁজছো। তো এই যে দিস ইজ দ্য বুক ইউ আর লুকিং ফর, এটা হলো আমাদের রিপোর্টেড স্পিচ যেটি ইনভার্টেড কমার মধ্যে আছে। আর ফাইজা সেইড, এটা হলো রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্ব অংশটি এখানে শুরুতে ছিল, তারপরে কমা ব্যবহার করেছি, এখানে শেষে আছে। শেষে থাকলে শেষে তো কমা দেওয়া যাবে না, এখানে শেষ বাক্য শেষে ফুল স্টপ বসছে, এবং এই ফাইজা সেইড রিপোর্টিং ভার্বের শুরু যেখানে হচ্ছে সেখানে কিন্তু তার পূর্বে যে আমরা কমা ব্যবহার করেছি। রুল নাম্বার 2, টু রিভিল কোটেশন অফ এনি বুক অর পারসন ডাইরেক্টলি ইন এ সেন্টেন্স। বাক্যের মধ্যে কোনো ব্যক্তি অথবা বইয়ের কোনো উদ্ধৃতি যদি সরাসরি প্রকাশ করতে হয় তাহলে সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। ফর এক্সাম্পল, দ্য টিচার সেইড অল মেন আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। শিক্ষক বললেন যে আইনের চোখে সকল লোকই সমান। তো শিক্ষকের যে বক্তব্য, সেই কোটেশনটা কি, সেটি হলো অল মেন আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। সুতরাং সেটির শুরুতে এবং শেষে আমরা ইনভার্টেড কমায় যে এখানে ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য ইমাম সেইড দ্যাট আ ম্যানস হেভেন লাইজ ইন দ্য ফিট অফ হিজ মাদার। বলল যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ট। তো ইমামের যে কথাটি, সেটা আমরা যে কোটেশন, ইমামের কোটেশনটি আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, যে এখানে শুরুতে একবার ব্যবহার করেছি, শেষে আরেকবার ব্যবহার করেছি। নেক্সট রুল, টু ইউজ ফেমাস ক্যারেক্টার ইউজড ইন লিটারেচার। সাহিত্যকর্মে বিখ্যাত চরিত্র, যে সকল বিখ্যাত চরিত্র আছে সেগুলোর উল্লেখ করতে বা ব্যবহার করতে আমরা ইনভার্টেড কমার ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, হ্যামলেট কিল্ড হিজ ওন আঙ্কেল। এখানে হ্যামলেট হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত চরিত্র, তার হ্যামলেট নাটকে হ্যামলেট চরিত্রটি আছে, সুতরাং সেটি উল্লেখ করতে তার শুরুতে এবং শেষে হ্যামলেট, অর্থাৎ হ্যামলেট শব্দটিকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। নেক্সট এক্সাম্পল, হিমু ইজ আ ফেমাস ক্যারেক্টার অফ হুমায়ুন আহমেদ। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত চরিত্র হলো, তার অমর সৃষ্টি, সেটি হলো হিমু। এই হিমু যে চরিত্র, তার আগে আর পরে আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। রুল নাম্বার 4, ফর টাইটেলস অফ আর্টিকেলস, শর্ট স্টোরিজ, শর্ট পোয়েমস, এসেস। প্রবন্ধ, কবিতা, ছোট গল্প অথবা কোনো আর্টিকেলের যে শিরোনাম, নাম, সেটি উল্লেখ করতে তার আগে আর পরে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই লাইক বেকনস এসে অফ ফ্রেন্ডশিপ। তো এখানে লক্ষ্য করো যে বেকনের যে এসেটি, যে প্রবন্ধটি আমি পছন্দ করি, সেটির নাম হলো অফ ফ্রেন্ডশিপ। সেটার শুরু এবং শেষ, অর্থাৎ সেটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। রুল নাম্বার 5, ডোন্ট বি ওরিড অ্যাবাউট দ্য ডিস্টিংশন বিটুইন সিঙ্গেল অ্যান্ড ডাবল কোটেশন মার্কস। তোমরা কোনোভাবেই উদ্বিগ্ন হবে না যে তোমরা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবে না সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করবে, এটা যে কোনোটি তোমরা ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল, শি শাউটেড ফায়ার সেড জর্জ, অর শি শাউটেড ফায়ার সেড জর্জ। এখানে লক্ষ্য করো, প্রথম যে
জর্জ বলল, জর্জের কথাটি কী ছিল? সে আগুন বলে চিৎকার করেছিল। তো এই যে তার জর্জ বলেছিল যে কথাটি, সেটি ইনভার্টেড কমার মধ্যে আমি রেখেছি যে, আর এখানে সে যে মেয়েটি আগুন বলে চিৎকার করেছিল, সেখানে আগুন যে শব্দটি, এটি আবার গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটিকে আবার কোট করতে হয়েছে। এই কারণে এটির আগে আর পরে দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েছে, অর্থাৎ কোটেশন উইদিন দ্য কোটেশন যদি হয়, যে একটি কোটেশনের মধ্যে আবার কোনো একটি শব্দ বা অংশকে কোট করতে হচ্ছে, তাহলে যদি সেটি ডাবলের মধ্যে থাকে তাহলে যে এখানে সিঙ্গেল ব্যবহার করবে, আবার সেটি যদি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে স্পেসটা থাকে তাহলে সেই যে শব্দটি আবার কোট করতে হচ্ছে সেটি কিন্তু ডাবলের মধ্যে রাখবে। এই ছিল। ডিয়ার লার্নার্স, নাও ইউজ অফ অ্যাপোস্ট্রোফ। এখন আমরা অ্যাপোস্ট্রোফের ব্যবহার শিখব। দিস ইজ ইউজ টু শো দ্য পসেসিভ কেস অফ নাউন্স নট প্রোনাউন্স। আসলে নাউনের পসেসিভ কেস হলে আমরা অ্যাপোস্ট্রোফ ব্যবহার করব, কিন্তু প্রোনাউনের পসেসিভ কেস হলে আমরা কিন্তু কোনোভাবেই অ্যাপোস্ট্রোফ ব্যবহার করব না। ফর এক্সাম্পল, দিস মানি ইজ মাই আঙ্কেলস ইজ নট ইয়োর্স। প্রিয় শিক্ষার্থী, এখানে আঙ্কেলের পসেসিভ কেস, যার কারণে আঙ্কেলের সঙ্গে অ্যাপোস্ট্রোফ এস এখানে আমরা যোগ করেছি, অ্যাপোস্ট্রোফ সহ এস যোগ করছি। কিন্তু ইয়োর্স এটি প্রোনাউনের পসেসিভ কেস, এখানে কোনোভাবেই কিন্তু অ্যাপোস্ট্রোফ ব্যবহার করা যাবে না। এখানে প্রায়শই কিন্তু তোমরা এই ভুলটি করে থাকো। নেক্সট এক্সাম্পল, শামসেস হাউস ওয়াজ ফুলি ডেকোরেট। শামস একজন ব্যক্তির নাম, যার নামের শেষে আগে থেকে এস আছে, তো তারপরে তার পসেসিভ কেস শামসের, এই জন্য শামসেস হবে, এইভাবে লিখতে হবে। নেক্সট এক্সাম্পল, ডিকেন্সেস নভেলস আর প্রেইজওয়ার্দি। ডিকেনের উপন্যাসগুলো প্রশংসার যোগ্য। এখানে ডিকেন্স একজন বিখ্যাত উপন্যাসিক, তার পসেসিভ কেস করতে অ্যাপোস্ট্রোফ যোগ করে এস যোগ করতে হয়েছে। নেক্সট এক্সাম্পল, জাকিয়া রিডস ইন এ গার্লসেস হাই স্কুল। জাকিয়া একটা মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনা করে। তো এখানে গার্লস একটি প্লুরাল শব্দ, যে মেয়েরা প্লুরাল নাম্বার, তারপরে অ্যাপোস্ট্রোফ এস, তার পসেসিভ কেস করতে হচ্ছে, সুতরাং সেখানে শুধু অ্যাপোস্ট্রোফ দিব। এখানে কিন্তু কোনোভাবেই এভাবে লেখা যাবে না। এখানে এটি ছিল যে নামের সাথেই এস ছিল, একটি নাম, এই নামের সাথেই এস ছিল, প্লুরাল না। আর এখানে গার্লস এটা কিন্তু প্লুরাল, তারপরে যখন আমরা পসেসিভ করতে হবে এভাবে কিন্তু দেওয়া যাবে না, শুধু অ্যাপোস্ট্রোফ চিহ্নটি দিতে হবে। নেক্সট এক্সাম্পল, ইউ নিড প্যারেন্টসেস পারমিশন নট প্যারেন্টসেস। এখানে একইভাবে যে এখানে অ্যাপোস্ট্রোফটি দেবে, এরপরে কিন্তু আর এসটি দেওয়া যাবে না। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়েটিং ফর রুসাপাস ব্রাদার। আমি রুসাপার ভাইয়ের জন্য অপেক্ষা করছি। এখানে রুসাপা একটি মেয়ের নাম, তার পসেসিভ কেস বোঝাতে অ্যাপোস্ট্রোফ যোগে এখানে এস আমরা যোগ করেছি। নেক্সট এক্সাম্পল, টু শো দ্য ওমিশন অফ এ লেটার অর লেটার্স। একটি অথবা একাধিক বর্ণ যদি ওমিশন করতে, অর্থাৎ বাদ দিতে হয়, সে কারণে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফ ব্যবহার করি। ফর এক্সাম্পল, ডোন্ট ওপেন দ্য বক্স। এখানে খেয়াল করো যে ডু নট, এই দুটিকে কন্ট্রাকশন আকারে একত্রে লেখা হয়েছে ডন্ট, এই কারণে এখানে ও বর্ণটি সরিয়ে ফেলা হয়েছে এই অ্যাপোস্ট্রোফ দ্বারা। একইভাবে পরের উদাহরণটিতে কান্ট ইউ স্পিক এনিমোর, এখানে এই ক্যান নটকে সংক্ষিপ্ত আকারে কান্ট করা হয়েছে এবং এখানে অ্যাপোস্ট্রোফ দ্বারা একটি ও বর্ণ ওমিশন করানো হয়েছে। পরের উদাহরণটি, লেট আস গো ফর এ ওয়াক। এখানে এই লেট আসকে সংক্ষিপ্ত করে লেটস করা হয়েছে, লেটস গো ফর ওয়াক। তো এখানে এই লেট আস একত্রে লিখে কী করা হয়েছে, ইউ বর্ণকে এখানে এই কমা অ্যাপোস্ট্রোফ দ্বারা ওমিশন করা হয়েছে। পরের উদাহরণটি, আই উড গো দেয়ার। এখানে লক্ষ্য করো যে আই উড এই দুটি শব্দকে একত্রে এভাবে লেখা হয়েছে, অর্থাৎ এখানে এই অ্যাপোস্ট্রোফ দ্বারা বেশ কয়েকটি বর্ণ, আর সেটি হলো ডাব্লু ও ইউএল, এই চারটি বর্ণকে কিন্তু একটিমাত্র অ্যাপোস্ট্রোফ দ্বারা এখানে সরানো হয়েছে। পরের উদাহরণটিতে, আই হ্যাড ডান দ্য সাম। এখানে আই হ্যাড এই দুটি শব্দকে এখানে একত্রে লেখা হয়েছে, তার মানে এই যে অ্যাপোস্ট্রোফ এটি দ্বারা কয়টি বর্ণ সরানো হয়েছে, এখানে দুটি বর্ণ, সেটি হলো এইচ আর এ, এই দুটি বর্ণকে ওমিশন করানো হয়েছে এখানে। নেক্সট এক্সাম্পল, আই শ্যান্ড গো দেয়ার। এখানে শ্যাল নটকে সংক্ষিপ্ত করে শ্যান্ড করা হয়েছে, সুতরাং এখানে ওই যে বেশ কটি বর্ণ এখানে এই অ্যাপোস্ট্রোফ দ্বারা সরানো হয়েছে। ডিয়ার লার্নার্স, লাস্ট রুল, টু শো দ্য প্লুরাল অফ নাম্বার অর লেটার। কোনো সংখ্যা অথবা কোনো বর্ণের প্লুরাল নাম্বার প্রকাশের জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আন্ডারলাইন ইয়োর টিজ অ্যান্ড ডিলিট ইয়োর আইস। তোমার এই যে টিগুলোকে আন্ডারলাইন করো, আর তোমার আই বর্ণ যেগুলো আছে সেগুলোকে কী করো, সেগুলোকে ডিলিট করো, অর্থাৎ বাদ দাও। অর্থাৎ এখানে
আই অ্যাপোস্ট্রোফ এস মানে আই এর প্লুরাল নাম্বার বোঝানো হয়েছে, আর এখানে টি অ্যাপোস্ট্রোফ এস মানে টির প্লুরাল নাম্বার বোঝানো হয়েছে, টিগুলো বোঝানো হয়েছে। নেক্সট এক্সাম্পল, অ্যাড 3 5s অ্যান্ড 2 4s। 3টা 5-এর সঙ্গে 2টা 4 যোগ করো, অর্থাৎ এখানে এই 5 অ্যাপোস্ট্রোফ দ্বারা 5-এর প্লুরাল নাম্বার বোঝানো হয়েছে, আর 4-এর পরে 4 অ্যাপোস্ট্রোফ এস দ্বারা 4-এর প্লুরাল নাম্বার বোঝানো হয়েছে। ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অল টুডে। এই ছিল তোমাদের, আমি কিন্তু 3টি ক্লাসের মাধ্যমে তোমাদের পাংচুয়েশন শেষ করলাম। এটা আমার শেষ ক্লাস ছিল। ইন দ্য নেক্সট ক্লাস ফার্স্ট পেপারে পাবে তোমরা আমাকে। নেক্সট ক্লাসে, পরের ক্লাসে আমি তোমাদেরকে ফার্স্ট পেপারে ইউনিট 1 থেকে কোনো একটি লেসন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াচ দ্য ভিডিও এগেন অ্যান্ড প্র্যাকটিস ফ্রম ইয়োর এক্সারসাইজ বুক। থ্যাংক ইউ ভেরি মাচ।